ডিশ ব্যবসার ফিডের নিয়ন্ত্রণ নিয়ে রংপুর মহানগরীতে সিগন্যাল অপারেটর কেবল ওয়ানের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ম্যানেজারকে মারধর এবং জিএমকে সপরিবারে গুলি করে হত্যার হুমকিও দেয় জেলা যুবদলের নেতা। এ ঘটনায় ওই যুবদল নেতাকে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুজন হলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল ইসলাম মনু ও সহসাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব। কেবল ওয়ান কর্তৃপক্ষের অভিযোগ, নগরীর ২৪ নং ওয়ার্ডের কামালকাছনা এলাকার কেবল ওয়ানের ফিড মালিককে বাদ দিয়ে গালিব নামে এক ব্যক্তিকে দেওয়ার জন্য ওয়ান কর্তৃপক্ষের কাছে চাপ প্রয়োগ করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় ২৩ ফেব্রুয়ারি কামালকাছনা এলাকার ডিশের লাইন কেটে দেয় গালিব ও তার বাহিনী। বিষয়টি নিয়ে ২৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে উক্ত ভোগভোগী ফিড মালিক। কেবল ওয়ান কর্তৃপক্ষের অভিযোগ, এই ঘটনার জেরে গালিব তার সন্ত্রাসী বাহিনী নিয়ে কেবল ওয়ান অফিসে হামলা চালায়, ল্যাপটপসহ প্রয়োজনীয় ডিশের সরঞ্জামাদি ভাঙচুর করে। এ সময় কেবল ওয়ানের ম্যানেজার পরাগকে ব্যাপক মারধর করা হয় এবং সোমবারের মধ্যে ফিডের মালিক পরিবর্তন না করলে প্রতিষ্ঠানটির জিএম কাফিকে সপরিবারে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় কেবল ওয়ান অফিসটি তালাবদ্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছেন। মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বহিষ্কারপত্রে বলা হয়েছে, আকিবুল রহমান মনু ও তামজিদুর রশিদ গালিবের বহিষ্কারাদেশ এবং আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু ও সহসাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিবকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।